আমরা একটা গণমাধ্যমে এটাও দেখেছি যে মুগ্ধর মা বলছিল যে আমার ছেলেটা বারবার জুতা হারিয়ে ফেলে, কিন্তু এবার মৃত্যুর পরে এত জায়গায় লাশ নিয়ে যাওয়া হলো, কিন্তু আমার ছেলেটা এবার জুতাটা হারায়নি। 5 আগস্ট যেদিন হচ্ছে 36 জুলাই বলে, সেদিনও কিন্তু অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে। অনেক মা কিন্তু তাদের সন্তানকে হারিয়েছে এই আন্দোলনে। সেই মাদের জন্য কি কিছু করার ইচ্ছা আছে? কি করবো আসলে জানি না। কিছু জায়গায় ওই যে বললাম না, আমি কেন ট্রমাটাইজড হয়ে যাই যখন জিনিসগুলো খুব কাছ থেকে দেখা হয় না। আমি একটা স্টুডেন্টের সাথে কথা বলেছিলাম, আমি কিছু আর্থিক সাহায্য ওকে পাঠিয়েছিলাম এবং কথা হয়েছিল, এবং ছেলেটা বলেছিল যে আপু একদিন আসেন, এবং বলেছিলাম দেখা করবো, কিন্তু আমি সাহস করে যেতে পারিনি। মানে যাব, দেখা করব, কিন্তু যখন কাছ থেকে দেখা হয় না, মানুষকে না আপনি কিছু করতে পারবেন না। মানে ওই মাকে আপনি কি দিয়ে সান্ত্বনা দিতে পারবেন? মানে যার আসলে মানুষ হারিয়েছে, মানে মৃত্যু তো পৃথিবীর সবচাইতে কঠিন সত্য, তো সেটা যে একবার স্বাদ পেয়েছে জীবনে, যে মারা গেছে তো গেছে, কিন্তু যারা বেঁচে থাকে তাদের লাইফে কি স্কারটা থাকে সেটা একমাত্র তারাই অনুভব করতে পারে, এবং কোনো কিছু দিয়ে আসলে সেই শূন্যস্থানটা পূরণ হয় না। আমরা একটা গণমাধ্যমে এটাও দেখেছি যে মুগ্ধর মা বলছিল যে আমার ছেলেটা বারবার জুতা হারিয়ে ফেলে, কিন্তু এবার 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মৃত্যুর পরে এত জায়গায় লাশ নিয়ে যাওয়া হলো, কিন্তু আমার ছেলেটা এবার জুতাটা হারায়নি। আসলে এই বিষয়গুলো আমাদেরকেও খুব কষ্ট দেয়, আমাদেরকেও খুব নাড়ায়। মায়ের কথা উঠছিল, আপনার মায়ের পায়েস মিস করেন? হ্যাঁ করি, সব কিছুই করি। আপনার মায়ের অবর্তমানে আপনার বড় ভাই সেই দায়িত্বগুলো নেওয়ার চেষ্টা করছে। আপনি একটা বেশ সুন্দর স্ট্যাটাস দিয়েছিলেন সে ব্যাপারটা। আপনার বড় ভাই সম্পর্কে কিছু বলতে চান যে আপনার মায়ের কোন কোন দায়িত্বগুলো সে ফিল আপ করতে চাচ্ছে? আমার মা যখন চলে যায়, আমি অনেক বেশি আদরের ছিলাম, তো সবাই তাই, আমি শিওর তুমিও অনেক আদরের তোমার বাসায়। তো অনেক কিছু চেষ্টা করেছে যে আম্মু তো, মানে খাওয়া দাওয়া নিয়ে আমি একটু উদাসীন ছিলাম সবসময়, এটা আম্মু মেনটেন করতো। তো আম্মু যাওয়ার পর ভাইয়াকে দেখেছি ওই কাজগুলো করার প্রচণ্ড চেষ্টা করতে, খাবার বানিয়ে দেওয়া, কি খাবো, স্পেশালি এই জিনিসটা, কারণ এটা তো আসলে সবচাইতে বেশি মায়েরাই খেয়াল রাখে খাবারের। তো আমার ভাই নিজে ফ্রুটস কেটে দিয়ে, নিজে খাবার বানিয়ে রান্না করে নিজে খাবার বেড়ে দেয়, আমি খাচ্ছি, পাশ থেকে পানি ঢেলে দেয়, সর্বোচ্চ চেষ্টা করে যাতে আমি ঠিকঠাক থাকে। মানে আমি বুঝি যে খুব চেষ্টা করছে যাতে আম্মু যে যত্নটা করতো ওই যত্নটা যাতে আমি কিছুটা হলেও পাই। যাই হোক, অনেকটা সময় আমরা পার করে এসেছি ওটা থেকে।